নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কম বেশি সবারই পছন্দ কুমড়ো ফুলের বড়া। তো আজকে আমি কুমড়ো ফুলের বড়া করার জন্য বাগান থেকে তুলে নিয়ে এসেছি বেশ কয়েকটা কুমড়ো ফুল, আর ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। মাঝখানের এইটা আমি ফেলে দেব। তো এইটা সব ফুলগুলোর ভেতর থেকে ফেলে দিয়ে তারপরে ফুলটা ছিঁড়ে এদিক ওদিক উল্টে দেখে নিচ্ছি কোনো পোকা বা নোংরা কিছু আছে নাকি। তারপরে ফ্রেশ করে ফুলের পাপড়িগুলো আমি ধুয়ে নেব। আমার ফুলগুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 4 চামচ বেসন, আর এইটা খেতে একটু মচমচে হলে গরম ভাতের সাথে দারুণ লাগে। তো তার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ি, হলুদ গুঁড়ি, জিরে গুঁড়ি। এরপরে সব কিছুর পরে আমি দিয়ে দিলাম একটু আদা আর লঙ্কার পেস্ট, দিয়ে অল্প অল্প জল দেবো আর হাত দিয়ে আমি মাখাবো। অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল দেবো না, তাহলে আমার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। বেশ ভালো করে দিয়ে আমি ফাটিয়ে নেব। এর মধ্যে অল্প একটু খাবার সোডা দিতে পারেন, তাহলে একটু ফুলবে, দেখতেও বেশ ভালো লাগবে। ভালো করে আমি বেসনটা ফাটিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন এর ঘনত্বটা কত সুন্দরভাবে আমার হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি ফুলের পাপড়িগুলো এইভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দেব। আমি দুটো দুটো করে বড়া ভেজে ভেজে তুলব। বেশ একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস আমার সব বড়াগুলো ভাজা কমপ্লিট। এরপর আমি গরম গরম ভাতের সাথে দিয়ে দেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।